হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। ঠিক আছে? তো হ্যাঁ, আজ কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। ঠিক আছে? আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে আমার ইউটিউব জার্নি। ঠিক আছে? তো আজকে ইউটিউব জার্নি নিয়ে কিছু বলা যেতেই পারে। হ্যাঁ? তো তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব আমার ইউটিউব জার্নি বিষয়ে। ঠিক আছে? তো সালটা ছিল ২০২১, ১৩ই মে। ঠিক আছে? হঠাৎ আমার মনে হয়েছিল, তখন লকডাউনের রেস কিন্তু কাটেনি। লকডাউন তখন চলছিল। তখন আমার মনে হয়েছিল যে সকলে বেশ সুন্দর, হুম, বাড়িতে কাজকর্ম দেখায়, বেশ দেখতে ভালো লাগতো। আর দীর্ঘদিন ধরে আমি দেখেছি, হ্যাঁ, দেখে গেছি। আর সেই সময় তো মোটামুটি সকলেই বাইরের এত কাজকর্ম ছিল না। বাড়িতে বসে সময় কাটানোর জন্য মানে মোবাইলটাই যথেষ্ট ছিল। আর মোবাইল নিয়েই সবাই সময় কাটাতো। হুম। মানে গেম খেলতো, ক্যারাম বোর্ড খেলতো, লুডো খেলতো, যেটা আমরাও খেলতাম আরকি। তো যাই হোক, তখন আমার মনে হয়েছিল যে এরকম একটা যদি চ্যানেল খোলা যায় তাহলে কেমন হয়? ঠিক আছে? তো আমি তখন বাড়িতে, আমি তো কিছুই পারি না। তো আমি বাড়িতে উম ছেলে-মেয়েদের বলেছিলাম একটা চ্যানেল খুলে দেওয়ার জন্য। অনেকদিন ধরেই বলছিলাম। তো ওরা অতটা গুরুত্ব দেয়নি। কেন কি YouTube বিষয়ে আমাদের মানে কোনো নেই। বাড়িতে কেউ অতটা ইন্টারেস্ট নেই। ঠিক আছে? তো যাই হোক, তো একদিন হঠাৎ করে আমার ছেলে আমাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল। ঠিক আছে? সেটা ছিল ১৩ই মে ২০২১। তো ঠিক আছে, আমি তো থতমত খেতাম। ঠিক আছে? মানে কথা বলতে গেলেই আমার জড়তা আসতো। আর আমি একদম কথা বলতে পারতাম না। যা হয় ১ম। হয়তো আমার একটু বেশিই ছিল। তো এজন্য ১ম যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ? তো এইভাবে চলছিল আরকি। একটার পর একটা, একটার পর একটা আমি ভিডিও আপলোড করতাম। তা আমি করতে পারতাম না। আমি শুধুমাত্র শ্যুট করতাম আর সবকিছু করতো মেয়ে। ঠিক আছে? তো কি বলবো? মানে সেরকম কিছু সাপোর্ট ছিল না বাড়িতে। ইউটিউব করার জন্য আমাকে যে সাপোর্ট করবে সেরকম সাপোর্ট ছিল না। ঠিক আছে? তো আমি একাই একরকম জোর করেই বলতে পারো করতে শুরু করেছিলাম। ঠিক আছে? তারপরে করতে হঠাৎ কয়েক মাস করার পরেই বন্ধ করে দিলাম। পারিবারিক অসুবিধার জন্য বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে? তো বন্ধ করে দিয়েছিলাম ১.৫ বছর। মোটামুটি ডিটাচ একদম ইউটিউব থেকে। তারপরে আস্তে আবার খুব বোর লাগতো। মনে হতো যে বেশ ছিল, একটু কথা-টথা বলতাম। আর দেখো সারাদিন তো ছেলে-মেয়েরা সবাই চলে যায় নিজেদের অফিসে। আর আমি থাকতাম বাড়িতে একা। খারাপ লাগতো, কথা বলার কেউ নেই। সেই রাত্রিরে আবার আসতো সবাই, কথা বলা হতো। ঠিক আছে? তো এইভাবে চলতে একদিন মনে হলো যে না, ওটাকে আবার শুরু করি আমি। ঠিক আছে? তো আবার যদি আমি ১টা ২টো করে ভিডিও দিতে থাকি, তো কি রেজাল্ট আমি জানি না। আমি এটা খেলার ছলে জাস্ট করেছিলাম। তো আবার শুরু করলাম। সেটা হচ্ছে ২০২৩ এর মে। ২০২৩ আবার সেই মে। এটা 3rd মে, সেটা ছিল 13th মে। ঠিক আছে? তো 3rd মে আবার শুরু করলাম আমি। শুরু করলাম যে আবার কিছু উম ভিডিও করতাম, আপলোড করতাম। এইভাবে চলতে তখন জানতাম না লাইভ কী জিনিস, জানতাম না আমি। ঠিক আছে? তো লাইভ পরে শিখলাম লাইভ করতে। তো যাই হোক, তা লাইভ-টাইভ করে পরে আস্তে একটুখানি আমি দেখলাম যে চ্যানেলটা একটু মানে ভালো গ্রো করছে আরকি। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে করতে আজকে যে জায়গাটায় এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিছুই না, যৎসামান্য। তা হলেও অত্যন্ত কষ্ট করে আসা তো। তো সেটাই যেন অনেকটা মনে হয়, তাই না?
কষ্ট করে করার পেছনে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, যেটা আমি করেছি একদম ফ্যামিলির এগেনস্টে বলতে পারো, কোনো সাপোর্ট তেমন ছিল না। তো লড়েছি, একাই লড়েছি, একাই করেছি। হ্যাঁ, সাথে কিছু হয়তো জোর করে আমি করিয়েছি, যেটা হচ্ছে মেয়েকে দিয়ে আপলোড করাতে হতো, এ করতে, ওগুলো আমি পারতাম না প্রথমে, পরে শিখেছি। মানে সেকেন্ড বার যখন আমি শুরু করলাম মে মাস থেকে, তখন কিন্তু আমি নিজেই করতাম। ততদিন আমি শিখে নিয়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে আজকের এই এতদূর পর্যন্ত আসা, ঠিক আছে। তো ইউটিউবে আমরা যখন এতে ছিলাম প্রথমের দিকে, তখন কিন্তু এত লাইভ টাইপ ছিল না, হ্যাঁ, যেটা এখন হয়েছে। লাইভ করলেই অনেকটা এগিয়ে যাওয়া যায়, যেটা এখন হয়েছে, সেটা কিন্তু আগে এতটা ছিল না। মানে আমরা দেখিনি তখন কারোকে, মানে এমনি হয়ে যেত, কারণ কি তখন তো লকডাউনের ব্যাপারটা ছিল, সবাই বাড়িতে থাকতো, প্রচুর ভিডিওতে ভিউজ হতো, তখন লাগতো না, যেটা এখন লাগছে আর কি। এই হচ্ছে আমার ইউটিউব জার্নি। এতটা পর্যন্ত এসেছি তোমাদের ভালোবাসা, অবশ্যই তোমাদের ভালোবাসা, আমি বলবো পুরোটাই তোমাদের ক্রেডিট, ঠিক আছে। হয়তো আমি কষ্ট করেছি, কিন্তু সেই কষ্টের পিছনে তোমরা না থাকলে তো কষ্টটা করে তো হতো না, তাই না। তোমরা সাথ দিয়েছো, তবে আমি কষ্ট করে পেয়েছি, তাই না। অবশ্যই তোমাদের ক্রেডিট। হ্যাঁ, তো তোমাদেরকে পাশে না থাকলে আমি কখনই এইটুকু করতে পারতাম না, ঠিক আছে। তো এইটুকু যতটা আমি করতে পেরেছি, ততটাই হচ্ছে তোমাদের জন্যই হয়েছে। আর তোমরা এইভাবে অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো। আশা করব আগামী দিনও তোমরা এইভাবেই ভালোবেসে যাবে। তো তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস, তোমরা পাশে আছো, পাশে থাকবে, এটুকু আমি জানি, ঠিক আছে। তো আমার এই ইউটিউব জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি যতটা পারলাম, যতটা আমার মনে হলো, ততটা আমি তোমাদের বললাম। হ্যাঁ, তো একটা জিনিস কি জানো তো, ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা আমি নিজেকে দিয়ে জানি, বুঝেছি যে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাকে কেউ রদ করতে পারবে না। তুমি সেটা একটা জায়গায় পৌঁছানো তোমার পক্ষে সম্ভব, যদি তোমার ইচ্ছে থাকে। জোর করে কিছু হয় না, ঠিক আছে। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি জোর করে কিন্তু করিনি, আমার মনে মনে একটা জেদ ছিল যে শুরু যখন করেছি শেষ তখন করব। দেখো এখন এই পর্যন্ত আসার পরে এরপর কি হবে আমি জানি না, কিন্তু এই এতটা পর্যন্ত আসা, এই গল্পটা তোমাদের বললাম, ঠিক আছে। এর পরেরটা না হয় থাক, আরও পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো বলবে, জানাবে কমেন্টের মাধ্যমে। আমার এই ছোট্ট একটা ইউটিউব জার্নি, যার ধৈর্য আছে সে অবশ্যই সাকসেস হবে। ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারালে চলবে না, ঠিক আছে। বিশেষ করে ওয়াইটিতে টিকে থাকাটা তো ধৈর্যের একটা বিশাল বিশাল পরীক্ষা বলতে পারো। হ্যাঁ, ধৈর্য না থাকলে কিন্তু এখানে টিকতে কেউ পারবে না। আমি সেটা থেকে দেখেছি, শিখেছি, অধৈর্য হওয়া চলবে না। তবে সফল তুমি হবে যদি নিজেকে টিকিয়ে রাখতে পারো, তাহলে তুমি সফল হবে, এটুকু বুঝেছি এখানে থেকে আর কি। তো চলো, তোমাদেরকে এটুকু শেয়ার করলাম। আর আমার ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো বলো, তাই না। প্রতিটি মুহূর্তের সাক্ষী তো তোমরা, সেই জন্য তোমাদেরকে শেয়ার করাটা আমার খুব জরুরি ছিল, মনে হয়, আমার মনে হয়েছিল আর কি। তাই এটা আমার মনে মনেই ছিল একদিন তোমাদের সাথে সমস্ত গল্পগুলো করব।
তা আজকে সব গল্পগুলো তোমাদের সাথে করে আমি কিন্তু অনেকটা হালকা, অনেকটা আমার ভালো লাগছে। ঠিক আছে? তো চলো, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ঠিক আছে? কেমন লাগলো তোমাদের? নেক্সট দিন কোনো ব্লগ নিয়ে আসবো। আজকে সকাল থেকে এইজন্যই ব্লগ করিনি আমি তোমাদের সাথে, এটা শেয়ার করব বলে। টাটা, বাই।